আজকে আলোচনা করব বামা এই ছোট গল্পটির আরও একটা এক্সট্রাক্ট নিয়ে। ইতিমধ্যে তোমরা গল্পটা পড়েওছ, বেশ কিছু প্রশ্ন উত্তরের অনুশীলন পর্বও করেছ। আবার তাহলে করি। আজকের এক্সট্রাক্ট হচ্ছে, মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায়, কে কখন এইরকম ভেবেছে এবং কে তাকে কি ভয় দেখিয়েছিল বলে তোমার মনে হয়? বক্তার এমন ভাবনার কারণ কি? এরপর বক্তা কী ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল? বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা গল্পে বক্তা হচ্ছেন গল্পকথক। মাখনপুরে যাওয়ার পথে পড়ে তালদিঘি, তারপর সঞ্জয়পুর। বাজারে দোকানদারদের কথা অনুযায়ী পথে ফাঁসুরে ডাকাতদের কবলে পড়ার একটা সম্ভাবনা থাকে। তাই সন্ধ্যের অন্ধকারে না পথ চলে সঞ্জয়পুরে রাত্রিযাপনটা করাই যুক্তিসঙ্গত। কিন্তু সন্ধ্যের আগেই তালদিঘি পড়ল, তার ওপারে সঞ্জয়পুর। এই অবস্থায় গল্পকথকের মনে কথাটি কিন্তু মনে হয়েছে। আসার পথে একটি বাজারের দোকানদারেরা গল্পকথককে বলেছিল যে সন্ধ্যের পরে মাখনপুরের পথে না চলাই বুদ্ধিমানের কাজ, কারণ পথে আছে ফাঁসুরে ডাকাতের ভয়। তারা গাছের আড়ালে ঘাপটি মেরে বসে থাকে, পথিককে একলা পেলে ছেড়ে দেয় না, মেরে তার সর্বস্ব কেড়ে নিতে পারে। বক্তা চলতে চলতে তালদিঘির পাড়ে উপস্থিত হয়। ওপারে সঞ্জয়পুর দেখা যাচ্ছে, সামান্য প্রকাণ্ড মাঠ, ভয়ের কিছু তখনও পর্যন্ত চোখে পড়ে না। এই কারণেই বক্তা গল্পকথক এমন মন্তব্যটি করেছেন। এরপর বক্তার সামনে এসে হাজির হয় এক বৃদ্ধ, যথেষ্ট বলিষ্ঠ গড়নের। এই বয়সেও মাংসপেশি বেশ সবল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট একটা লাঠি। বৃদ্ধ লেখককে গন্তব্যস্থলের কথা জিজ্ঞাসা করে। মাখনপুরের শচীশ কবিরাজের বাড়ির কথা শুনে বৃদ্ধ জানায় যে সে অনেক দূরের পথ, সেখানে পৌঁছতে রাত্রি হয়ে যাবে। তিনি ইচ্ছা করলে সে রাত্রি তার বাড়িতে কাটিয়ে পরের দিন সকালে মাখনপুরের উদ্দেশ্যে অবশ্যই যাত্রা করতে পারেন। তোমরা কিন্তু অবশ্যই আমার এই অংশটা বলার সঙ্গে নিজেদের পড়ার অংশের একটা মিল খুঁজে পেয়ে লিখতে ভুলবে না। তাহলে আজকের আলোচনা শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার চলে আসব অন্য কোনো সময়। ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।